বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দ্বিতীয় তলায়। শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া ৪৩ বস্তা টাকা গণনার কাজে অংশ নেন পাগলা মসজিদ নুরানি মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ২০০ শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা কর্মচারী সহ ৫ শতাধিক মানুষ। বান্ডেল করার পর মেশিনে টাকা গণনা করা হয়। টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়। আশা করছি প্রয়োজন হবে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। জনশ্রুতি আছে পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। পাগলা মসজিদ আমার নাতি মহকিদ দিবা, এই জন্য আমার নিয়ত করে আইছি। নৌকা হারাই গেছেন, পরে মানসা মানছেন আমার আম্মা, ওই মানসা নিয়ে অনেক ধরনের মানত করলে মানত পূরণ হয়। খালাম্মা মানত করেছেন, এই জন্য এসেছি। আজ ছোট ভাইটাকে নিয়ে এসেছি। এখানে আসলে, এই মসজিদে আসলে মানুষ মানামাদি করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় ১১৪ কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪ কোটি ১৩,০৭,৩৫২ টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল পৌনে ১২ কোটি টাকা। আগে প্রতি ৩ মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার খোলা হয়েছে ৬ মাস পর। সময় সংবাদ, কিশোরগঞ্জ।